হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর বিপাকে এবার কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে খবর। ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার সহ একাধিক বেনিয়মের অভিযোগে তদন্তে রাজ্য ড্রাগ কন্ট্রোল। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার বিপাকে কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। তালিকায় রয়েছে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক, সোনারপুরের ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টার, রয়েছে বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিকেল ব্লাড সেন্টারের নাম। মোট 6টি ব্লাড ব্যাংক রয়েছে তালিকায়, যাদের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, দেখো, 6টি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে এই পদক্ষেপের আর্জি জানিয়ে এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। এই 6টি ব্লাড ব্যাংক হচ্ছে সোনারপুরের ইস্পাত ব্লাড ব্যাংক, ভবানীপুরের পিপলস ব্লাড ব্যাংক, ওম ব্লাড সেন্টার বেলেঘাটার, কোঠারি ব্লাড সেন্টার আলিপুরের, অশোক ব্লাড ব্যাংক যোধপুর পার্কের এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এন্টালি সিআইটি রোডের। এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে এর আগেই এসবিটিসি যে তদন্ত করেছিল তাতে তারা যা যা পেয়েছেন সেই বিষয়টা উল্লেখ করা হয়ে কন্ট্রোলকে পাঠানো চিঠিতে, অভিযোগপত্রে। সেখানে বলা হয়েছে যে এক একটি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে এক এক ধরনের বেনিয়ম পাওয়া গিয়েছে। এক দুই করে বললে অযোগ্য ব্যক্তিকে ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্ত সংগ্রহের জন্য ক্লাবগুলির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, রক্তের লোভে বাড়তি ক্যাম্প আয়োজন করা, পরিকাঠামো নেই অথচ বাড়তি রক্ত সংগ্রহ করা হচ্ছে অতিরিক্ত পরিমাণে, এসবিটিসি এবং এনবিটিসিকে না জানিয়ে ভিন রাজ্যের রক্ত এবং প্লাজমা পাচার, নন এমন ডাক্তারদের নাম ব্যবহার করে প্রতারণা করা, স্বাস্থ্য ভবনকে এই তদন্তে বিকৃত এবং ভুয়ো নথি জমা দেওয়া, সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত নিয়ে নেওয়া, 350 ml এর জায়গায় 500 ml রক্ত টেনে নেওয়া, কোনো কোনো ক্ষেত্রে রেকর্ডে ফ্রি উল্লেখ করে করা হয়েছে কিন্তু রোগীদের থেকে টাকা নেওয়া হয়েছে রক্তের বদলে, এমনও উদাহরণ পাওয়া গিয়েছে। রক্তের গুণমানের সাথে আপোষ করা হয়েছে যাতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে রক্তগ্রহীতাদের, এমন অভিযোগও কিন্তু উঠেছে। এর আগে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল ড্রাগ কন্ট্রোল। এবার ড্রাগ কন্ট্রোলের র্যাডারে এই যে কলকাতার 6টি ব্লাড ব্যাংক যার কথা বললাম তার বিরুদ্ধে কি পদক্ষেপ করে ড্রাগ কন্ট্রোল সেটা দেখার বিষয়। যে অভিযোগগুলি উঠেছে এই অভিযোগগুলির কথা উল্লেখ করে এসবিটিসির তরফে আর্জি জানানো হয়েছে যে আইনানুগ ব্যবস্থা, আইনানুগ পদক্ষেপ করা হোক এবং গোটা বিষয়টা ড্রাগ কন্ট্রোল খতিয়ে দেখে সিদ্ধান্ত নিক। এই মর্মে গতকালই চিঠি জমা পড়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলে। ধন্যবাদ সন্দীপ। আর ব্লাড ব্যাংকগুলির এই বেনিয়ম নিয়ে কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। আমাদের প্রায় 70 থেকে 80টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে আমরা 11 জনকে শনাক্ত করেছি, যাদেরকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে কোনো রকম বেনিয়মের একটা চান্স আছে। প্রত্যেকটাতেই রেড হয়েছে। একজনকে আমরা দোষী সাব্যস্ত করেছি, বাকিদের অল্প বিস্তর কাগজের তফাৎ, পরিসংখ্যানের তফাৎ দেখতে পেয়েছি। স্বাস্থ্য দপ্তর কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এখনও বলছি, নিয়মের আওতায়, নিয়মের পরিধিতে, নিয়মের বলায় আসুন, নিয়ম মেনে চলুন। রক্ত কিভাবে ফ্রেশ ফ্রেশন প্লাজমা বিক্রি হয় নিয়ম করা আছে, নিয়মটা অতিক্রম করার চেষ্টা করবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।